হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজকে শনিবার, এখন বাজে সকাল ওই তোমার 8:30 মতন বাজে। তো এখানে হচ্ছে সাদা তেল আর একটু বাটার দিয়েছি, কারণ আছে ছোলে বাটারে বানাবো। মানে খাইনি বলতে অনেক দিন, মানে লুচি খাওয়া হয়েছে কিন্তু ছোলে বাটারে খাওয়া হয়নি। তো কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো তারপরে সেটার জন্য গ্রেভি করার জন্য মশলাও কষবো। তো ওই জন্য একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে ছোলে বাটারে যেরকম করে। তো একটু তাড়াহুড়া আছে, কারণ এইখানে যে হাট বসে, তোমরা আগে ব্লগে দেখিয়েছি আমি, তোমরা যারা দেখেছো জানো। তো ওখানে যাব, সপ্তাহে 2বার বসে ওই হাটটা, মানে বুধবার আর তোমার শনিবার। তো আজকে শনিবারে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করে টিফিন করে তেমনি দুপুরে রান্নাটা করে নেবো। একটা ভাগে করব, তাড়াতাড়ি হয়ে যাবে। এসে রান্না করলে দেরি হয়ে যাবে। আর আজকেও ভাবছি রিয়াকে ড্রয়িংয়ে বসাবো, কারণ স্যারের সাথে কথা হয়েছিল কালকে একজনের বাড়িতে যাব। তো সেই জন্য আজকে ড্রয়িংটা করে নেব। কালকে একজন বাড়িতে যাব, তোমার দাদার অফিসের কলিগে। তো সেই জন্য আজকে তাকে ড্রয়িংটা করে নেব। তো আর এদিকে মশলা কষা এসছে, তোমাদের কথা বলতে বলতে তোমার সাথে কথা বলতে থাকো। মশলা কষা হয়ে গেছে। এখানে ধনে জিরে যেরকম দিই সেরকম দিয়ে দিলাম। কালারটাই দেখতে পাচ্ছ অন্যরকম চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। তো মশলা কষা হয়ে এসছে প্রায়। তো দিয়ে তারপর একে একে ধনে দিয়ে দিলাম, এই জিরেও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এদিকে আরেকটু সামান্য জল শুকিয়ে এসছে বলে আরেকটু সামান্য জলটা দিয়ে দিলাম। তো আর এদিকে তোমার দাদাও এদিকে করছে, আর আমিও এদিকে কাজে তাকে বললাম, ওইখানে দাঁড়িয়েছিল বলে ওই পাশে চপার বোর্ডটা ছিল, তো সে পেঁয়াজ এটা দিয়ে যাচ্ছিলো, টমেটো দিয়ে দিলাম। আর আমি এদিকে মানে লিচিগুলো করছি, বেলবো, বটরা বানাবো। আর এদিকে দেখো অনেকটা ঝোল অনেকক্ষণ ফোটার পরে তারপরে খুন্তি দিয়ে এটাকে একটু মানে আধা আধা ভেঙে দিতে হবে। এমনিতে ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এটা একটু টক দই ফেটানো লাস্টে দেবো। তো লাস্টে দিলে কী হয়, একটা সুন্দর গ্রেভি হয়, ঘন গ্রেভি। তো সেই জন্য টক দইটাকে আগে ফেটিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে নামিয়ে নেবো। আর এদিকে আমি বেলছি, আমি বললাম করে দেবো দাদা, তোমার দাদা বলছে আমি করে নেবো। তো ওদিকে তোমার দাদা মানে ভটোরাগুলো ভাজছে, আর আমি এদিকে বেলছি একটা করে। তো অনেকগুলো হয়েছে, মানে 10টা খানেক হয়েছে। তো দুটো খেয়ে নিতেই মানে পেট ভারী হয়ে গেছে, ভীষণ পেট ভার করে। তো আর এদিকে হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে এবার বাটিতে সার্ভ করে দিয়েছি। গন্ধ নিচ্ছে, কীরকম গন্ধ আসছে। তো রিয়া তো এগুলো খুব ভালোই বাসে, লুচি ছোলে বটরা। তো কেমন হয়েছে জানিও। তো আমাদের তো খেতে খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর। সে নতুন রকম একটা দেখছে, তো সে তাকে যতই বলে ভটোরা বানিয়েছে, সে বলে না এটা লুচি। তো সে আবার দেখাচ্ছে ক্যামেরা যে এরকম হচ্ছে, একটু একটু গরম আছে, এই জন্য বেশি ছিটতেও পারেনি। আর এদিকে হচ্ছে পোনা মাছ বের করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। তো খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে উঠে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে এখানে ওই পেঁয়াজ ভেজে নেওয়ার পরে তোমার মশলা কষে তোমার কাজু বাদাম, চারমগজ এগুলো দিয়ে বা বেটে তো ওর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে মশলা কষানোর পরে বা দইটা দিয়ে
মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। তো মাছের ঝোল টোল হওয়ার পরে তো রিয়াকে চান করে দিয়েছি, কারণ এসেই শুধু সে তাকে আগে খেতে দিয়ে দিতে হবে। ড্রয়িং করবে, এই যে খেয়ে দিয়ে ওঠে ড্রয়িং করে তারপরে তাকে আবার বিকালবেলা বেরাবো, সেটা বের করে ড্রয়িং কেমন হয়েছে অবশ্যই জানিও। ড্রয়িং টয়িং করে বিকালবেলা বেরাচ্ছি, একটু সামনে থেকে ঘুরে আসবো। তো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এইটুকু ব্লগটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিয়ে রেখে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব রেখে দিও। চলো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।